এর আগের পর্বগুলোতে আপনারা দেখেছিলেন আমাদের কলকাতা থেকে কালিম্পং এসে পৌঁছানো এবং সেখান থেকে ডেলো পার্ক দেখে লাভা এসে একটি রাত কাটানোর অভিজ্ঞতা। এবং এই সফর জুড়ে আমরা উপভোগ করেছিলাম অপূর্ব প্রকৃতি, নিরিবিলি মনেস্ট্রি আর একগুচ্ছ মনে রাখার মতো মুহূর্ত। এই কালিম্পং ট্রাভেল সিরিজের শেষ পর্বে আমাদের শেষ গন্তব্য ছিল এক আশ্চর্য সুন্দর ঝর্ণা জঙ্গল ঘেরা পাহাড়ি গ্রাম কোলাখাম। 20 নভেম্বর 2023 সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম লাভা মনেস্ট্রির উদ্দেশ্যে। মনেস্ট্রির ভিতরে পা রাখতেই সামনে দেখা মিলল দিগন্ত বিস্তৃত পাহাড়ি শৃঙ্গের। সবুজ উপত্যকার ওপারে মেঘের ফাঁক গলে যদি ভাগ্য সহায় হয় তবেই দেখা যায় এমন দৃশ্য। মন্দিরের আরো ভিতরে ছোট বড় সন্ন্যাসীরা ছিল প্রার্থনায় মগ্ন। মন্ত্রোচ্চারণের মৃদু ধ্বনি বাতাসে মিশে সৃষ্টি করেছিল এক অনন্য পরিবেশের। মনে হচ্ছিল যেন প্রকৃতি আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনক্ষেত্রে পৌঁছে গিয়েছিলাম। মনেস্ট্রির ভিতরে থাকা চিত্রকলা, মুরাল ও গেটের ঠিক পাশেই চোখে পড়া এই লাল সোনালি রঙের উজ্জ্বল স্থাপত্য তুলে ধরেছিল বৌদ্ধ ধর্মের চিত্রকে। লাভা ও লাভা মনেস্ট্রিকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরের গন্তব্যের দিকে, যা ছিল আমাদের এই ভ্রমণের শেষ গন্তব্য। লাভা থেকে কোলাখামের রাস্তা যেন প্রকৃতির আঁকা এক অপূর্ব ছবি। দুপাশের উঁচু উঁচু গাছপালা যেন প্রকৃতির প্রাচীর নিজেই তুলে ধরে রেখেছে। তারই মাঝে সূর্যের আলো গাছের ফাঁক গলে সোনালি ছটা ফেলছে। মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে দেখা পাওয়া যাচ্ছিল বিস্ময়ের সাথে কাঞ্চনজঙ্ঘা এবং গভীর উপত্যকায় সবুজের সমুদ্রের বাতাস ভরে উঠেছিল এক অনন্য সতেজতা, প্রকৃতির শুদ্ধ সুবাসে। এভাবেই পথ চলতে চলতে আমরা পৌঁছে যাই কোলাখামের ক্যাসেরিও হোমস্টেতে, যেখানে বেশ সুব্যবস্থাই ছিল আমাদের রাত কাটানোর জন্য। কাঠের তৈরি ছোট্ট কিন্তু বেশ সুন্দর এই হোমস্টে প্রকৃতির কোলে যেন শান্তির আশ্রয়। চারপাশে শুধুই নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যেও ছিল প্রকৃতির এক অপূর্ব সুর। দূরে কোথাও পাখির ডাক, পাতার মৃদু শব্দ, তার বাতাসে স্নিগ্ধ শীতকার, সব মিলে এক অদ্ভুত মায়াময় পরিবেশের
সৃষ্টি করেছিল। এভাবেই কেটে যায় কোলাখামে আমাদের একটি রাত, এবং পরদিন সকালে আবার নতুন উদ্যমের সাথে আমরা বেরিয়ে পড়েছিলাম এক বিস্ময়ের খোঁজে। নয়ডা ন্যাশনাল ভ্যালি রিজার্ভ ফরেস্টের ভিতরে লুকিয়ে থাকা এক রত্নের খোঁজে, সাঙ্গে ওয়াটারফলস। সাঙ্গে ওয়াটারফলস এর যাত্রাপথ ঠিক ততটাই মনোমুগ্ধকর যতটা জলপ্রপাত নিজেই। লাভা থেকে সরাসরি গাড়ি করে পৌঁছে যাওয়া যায় এই ট্রেকের বেস পয়েন্টের কাছে, যেখান থেকে শুরু হয়ে যায় এই জলপ্রপাতে পৌঁছানোর হাঁটা পথ। প্রায় 700 থেকে 1 কিমি দীর্ঘ এই ট্রেকটি করতে সময় লেগেছিল আমাদের 20 থেকে 30 মিনিট। পথটি পাথরের সিঁড়ি ও বেশ কিছু জায়গায় হাতলযুক্ত ছিল, যা বেশিরভাগ মানুষের জন্যই সহজ ও সুবিধাজনক হয়ে যায়। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে নামার সময় পাখির কলরব ও হাওয়ায় পাতার শব্দ সৃষ্টি করে এক স্বর্গীয় পরিবেশে। এই ট্রেকের পথে আপনাকে স্বাগত জানাবে পাইন ও ওকের মতো উঁচু উঁচু গাছ। চারপাশে ফার্ন, শ্যাওলা আর বুনো ফুলে ভরা বনজ পরিবেশ আপনাকে বিস্মিত করবেই। মাঝে মাঝে একটু ফাঁকা হলে সেখান থেকে দেখা মেলে হিমালয়ের মনোমুগ্ধকর দৃশ্য, যেন প্রকৃতির এক নিঃশব্দ পাহারাদার। এইভাবেই ঘন সবুজের মধ্যে দিয়ে পথ চলতে চলতে ধীরে ধীরে কানে আসতে লাগে জলপ্রপাতের গুঞ্জন। প্রায় 50 মিটার উচ্চতা থেকে পাহাড়ের বুক চিরে সাদা জলধারা গর্জন করতে করতে নেমে আসছে নিচের দিকে এবং তৈরি করছে এক রূপকথার মতো মায়াবী পরিবেশ। দাঁড়িয়ে থেকে শুধু অনুভব করা যায় প্রকৃতির বিশালতাকে। একদিকে যেমন শান্ত রূপ, আবার অন্যদিকে অবিশ্বাস্য শক্তি। জলপ্রপাতের চারপাশে শ্যাওলা ঢাকা পাথর ও সবুজ গাছপালা এই জায়গাটিকে করে তুলেছিল ঠিক স্বপ্নের মতো। এখানে সূর্যের আলো যখন জলের কণায় পড়ে, তখন সেখানে তৈরি হয় রামধনুর মতো রঙের খেলা, যেন প্রকৃতির এক অনবদ্য জাদু।
কালিম্পং ভ্রমণের শেষ অধ্যায় কোলাঘাট। এই জায়গাটা ছিল যেন একটা কবিতা, যা শব্দ নয়, প্রকৃতি দিয়ে লেখা। ঝিরঝিরে বাতাস, সবুজে মোড়া পথ, আর সেই গভীর জঙ্গলের ভেতর লুকিয়ে থাকা সাঙ্গে জলপ্রপাত, সব মিলিয়ে একটা আশ্চর্য অনুভূতি সৃষ্টি করে, যা চোখে দেখা যায় না, শুধু হৃদয় জমা হয়ে থেকে যায়। এবার ছিল আমাদের ফিরে যাবার পালা। তবে ফেরার সময় আমরা সঙ্গে নিয়ে ফিরেছিলাম কিছু অমূল্য মুহূর্ত, আর সেই মুহূর্তগুলোকেই তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে। ভবিষ্যতে আসছে আরো অজানা গন্তব্য, নতুন গল্প, আর মনের মধ্যে গেঁথে যাবার মতো কিছু মুহূর্ত। তাই সঙ্গে থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন, আর নিজেকে খুঁজে নিন নতুন কোনো ভ্রমণের পথে।